এই দোয়া আচ্ছা আমি দোয়া করব দোয়া করবো যে আরেক মাত মাঝে দিয়ে কইছি বাদে বেড়া লাগে যাইবা কদম বুঝি বুঝাইছে মা বাপরে কদম বুঝি করা জাইজ আছে ও কানে আলী মখলরে জাইজ আছে পীর মুর্শিদরে জাইজ আছে তবে আমার এখন মানরে করিয়া ফায়দা নাই তো এর কারণে আমি না করছি এখান শুনিয়া আবার দলিলেই যাইব ইউটিউব ভারত যে তাই কদম বুঝি না করছেন আমি কদম বুঝি লাগি আপনার ফাইট করছি পাইছে না কদম বুঝি লাগি ফাইট করছি আর খাইট এখনো লাইভ বাড়ে যাইব যে নজরুল ইসলাম আবার হয়তো মানে না না জাইজ আছে মা বাবার ভাব ধরি কদম বুঝি করতা এগুলোর নাম কদম বুঝি মাত বুঝা জাননি হয় ওগুদি দেখছো নি রোস্ট বানাইছো হয় একজন দে পুরন চিহ্ন একজন দে শুদ্ধ চিহ্ন কদম বুঝি জাইজ আছে পীর মুর্শিদ উস্তাদ হলো ভাব ধরে কদম বুঝি জাইজ আছে তো যাও ও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়িতাম যে নবীর উপর আল্লাহ এবং তার ফেরেশতায় দুরূদ পড়িতেছে সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম যখন আল্লাহ পয়দা করছেন আল্লাহনি ইয়া আইয়ুহাল্লাযু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে দুনিয়ার মানুষ সকল ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহরে তোমরা ভয় করো রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম এই নফসকে আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালাম বানানির বাদে দেখলা আল্লাহ যে তানে খায় খা বুড়া লাগে কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের বামর পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ ফরমায় এক নফস তলে আমি আল্লাহ আরেক নফসরে পয়দা করলাম আর এই দুজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসাআ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ যখন হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ বানায় এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ বানাইছেন হযরত আদম আলাইহিস সালামে দেখলাম একজন মহিলা যখন সামনে যাওয়া আরম্ভ করছেন অ্যাডভান্স হয়ে গেছে ওই সময় আল্লাহ জানাইল ও আদম তুমি স্টপ হয়ে যাও কোন কারণে এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নয় হাওয়া এখন পর্যন্ত হালাল নাই বলে কিতা করা লাগবো বলে তানে বিবাহ করা লাগবে আমার বুজুর্গগণ হাওয়ারে বিবাহ করা লাগবে বলে কি লাগবো মোহরানা লাগবো কিতা লাগবো মোহরানা আদায় করা লাগবো আয় আল্লাহ আমার কাছে মোহরানা আদায় করবার কোনো সামান নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আদম আমার আখির জামানার নবীর উপর তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার এই মধ্যখানের বিবাহের মোহর ধার্য করিলাই মোহনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ। আমরা মা এবং বাবার বিবাহের মোহর আসলো নবীজির দুরূদ শরীফ সুবহানাল্লাহ আর ও মা বাবার আওলাদ হই আমরা জমিনের নিমক কারামে করি আর লানালি এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বান্দা দুরূদ শরীফ পড়িও যখন বান্দা জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়িবাই আল্লাহ তোমার দিলের জঙ্কার আল্লাহ ছুটাই দিবা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা উবাই চলছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে আমরা দুরূদ শরীফ পড়িতাম। জি ইয়াই দ্রৈবনী সাহেব দুরূদ শরীফ পড়িবা। আমার বুজুর্গগণ জমিনের মধ্যে একটা জিনিস আছে, সেই জিনিসের নাম হইল মধু। তার নাম মধু। মৌ আমরা মৌ হই, কোন মানুষে মধু হই ভাই। যখন মৌমাছি মধু বানায় কিরকম মধু হয় তারারে জিজ্ঞাসা করাইল, তারা জানায় আমরা যখন ফুলের রেণু আনি ওই সময় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়ে আনি। এই দুরূদ শরীফের ফজিলত এবং বরকতে আল্লাহ মধুরে তো সম্মানী বানাইলা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই মৌ যদি কোনো মানুষে ডেইলি দিন সকালে আল্লাহর বান্দা বান্দে মধু খাইলেইতে পারে, এই মধু খাওয়ার কারণে আল্লাহ বান্দার হাড়ের মধ্যে শক্তি বাড়াই দিবা। সুবহানাল্লাহ। খাইনি এই কারণে যদি সুগারি মানুষে খেছো বাদে মেডিকেলের আগে দম লইতে হয় না, ইবাজু খেয়াল করা লাগবো। জি খেয়াল করা লাগবে। এর কারণে নবীর দুরূদ শরীফ পড়িবা। আমরা রাসূলুল্লাহর নাম শোনার লগে লগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িনি সাহাবা। জি খুব কম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইল আমাদের জন্য ওয়াজিব। আমার বুজুর্গগণ শারহুস সুদূর ফি আহওয়ালিল কবর কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একদল মুহাদ্দিস সাহেব দুনিয়ার জমিন তলে বিদায় নিছেন, মারা গেছেন। যখন বান্দা জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করে আইছে। কয়েকদিন পরে এই এলাকার একজন জবরদস্ত আল্লাহর ওলি আসলা। আল্লাহর ওলি যখন রাতে ঘুমাইলাম ওই সময় মুহাদ্দিস সাহেবরে খাবের মাধ্যমে মুলাকাত হয়। আল্লাহর ওলি ফরমাইল, ভাই মুহাদ্দিস সাহেব তুমি যখন দুনিয়া তলে বিদায় নিলাই আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করছে আমারে হইলা? তুমি মারা গেলা আল্লাহ কি ব্যবহার করছে? হায় রে হায়। ইলা মানুষের দেখতেও পারেনি সাবল হক্কানি ওলি আল্লাহ যদি তাহল এরা কবরিস্তান উবাইয়া হইতে পারবা মুলদার হালত কিলা বালানি না বাদ। এরা এই পরিমাণ ক্ষমতা আল্লাহ দিয়া দিলা। সুবহানাল্লাহ। এরা নাম হইল ওলি আল্লাহ। ওলি আল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ ওলি আল্লাহ খারাপ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি হল আমার মায়ের বান্দা যারা জমিনের মধ্যে এবারে এরার জমিনে কোনো ডর নাই, কবরের মধ্যে ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। এখন ওলি আল্লাহ খারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি, যারা জমিনের মধ্যে পরহেজগার থাকে, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ খাওয়া হয়। অন্য কোন মানুষের ওলি আল্লাহ খাওয়া হয় না। তাকওয়া, যার মাঝে তাকওয়া আছে, পরহেজগারি আছে, এরারে ওলি আল্লাহ খাওয়া হয়। এখন তাকওয়া যদি অর্জন করা লাগে কি করা লাগবো? সর্বপ্রথমে আমরা 5 ওয়াক্তের নামাজ টাইম মতো আদায় করতে লাগবো। জি মাথুন না তাকওয়া 5 ওয়াক্তের নামাজ টাইম টেবিলে আদায় করতে লাগবো।
কিছু নফল ইবাদত করতে লাগবো, খাদ্য যেটা খাইমু, গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতে লাগবো। হারাম খাইলে আপনার ওলায়তি খামাইতো নাই, খামাইবনি। হারাম খাইলে ওলায়তি খামাইতো না, ইনো ফিরাকির দায়িত্বও না। এর কারণে জমিনের মধ্যে যদি আল্লাহর কাছে বালা বনতে চাই, আমরা জমিনও হক হালালে চলা লাগবো। পরর হক মারিয়া খাইলে খামাইতো না, হালাল খাদ্য খাইতে লাগবো, নমাজ পড়া লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আমানত রে খেয়ালত করতাম না। এর বাদে জমিনও আল্লাহ আল্লাহ করি আল্লাহর মায়ার বন্তায়। আল্লাহ যদি আপনার বনি যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। কওনা সুবহানাল্লাহ। আইজ আল্লাহর মকবুল আলী হযরত লাতুর শাহ রহমতুল্লাহ আলাইহি জমিন আল্লাহর ইবাদত করছেন, আল্লাহর রাজি করে লইছেন। এর কারণে আজ গোটা শিলচরের মানুষে আল্লাহর ওলির ইয়াদ খতরা খতরা নানি সাব জি ওলি আল্লাহ হলোর দ্বারও গেলে মানুষ লাভ হয়, লাভ হয় না লস হয়। আমার বুজুর্গণ, যখন মানুষগুলো হক্কানি ওলি আল্লাহর দ্বারস্থ হয়, ওলি আল্লাহর দ্বারো যায়, বন্দা যত সময় বইবাই সেই ওলির খাস্তরে ফায়দা হইবাই কোনো বেড়া নাই। ওলি আল্লাহ গলের দ্বারা যাইও, ওলি আল্লাহ গলের ওসিলা ধরি আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। সুবহানাল্লাহ। মা বাবার ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কবুল করে লইবা। পীর মুর্শিদের ওসিলা ধরিয়া দোয়া করিও, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। ঘুরাইবানি কোন সময় আল্লাহ ঘুরাইতা নাই। ওলি আল্লাহ খারা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার হয়, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ হয়। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এরার জমিনের মধ্যে খুশখবরি আছে, কোনো ডর নাই। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও তাদের জন্য খুশখবরি। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ জমিনে তোমার ওলি আল্লাহ বানাইবা, কোনো বেড়া নাই। আল্লাহর ওলি রাত্রে ঘুমাইছ, মুহাদ্দিস সাহেবের শবনের মাধ্যমে দেখো, ও সময় জানাইও